পাওয়ার প্লের নির্ধারিত 6 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬৬ রান 1 উইকেট হারিয়ে। দারুণ ব্যাটিং করছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে তার আগে আবার তানজিদ হাসান তামিম অপ্রত্যাশিত এক রান আউটে ফিরে গেছেন প্যাভিলিয়নে। দুই ব্যাটসম্যানের মধ্যে ভুল বুঝাবুঝি, আয়ারল্যান্ডের দারুণ ফিল্ডিং, তাতে তামিম হয়েছেন বলির পাঠা এবং রান আউটে 10 বলে 7 রান করে 26 রানে বাংলাদেশ হারায় নিজেদের প্রথম উইকেট। উল্লেখ্য যে এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 170 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় আয়ারল্যান্ড। আজকের ম্যাচেও রান পেয়েছে তারা। বাংলাদেশ কি পারবে জিততে? কেননা এরপর দারুণ খেলতে থাকা পারভেজ হোসেন ইমন 28 বলে 43 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। দুঃখজনক ব্যাপার হলো 50 তুলে নিতে পারেন এই ব্যাটসম্যান। তাতে 10 ওভারের 1 বল বাকি থাকতে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। 86 রানে 2 উইকেটে ব্যাটিং করে তখন বাংলাদেশ। উইকেটে এসে দারুণ ছক্কা হাঁকিয়ে শুরু করেন সাইফ হাসান, সেই সাথে লিটন কুমার দাস দারুণ খেলে যাচ্ছিলেন সাইফ হাসানকে নিয়ে। দুজনের পার্টনারশিপ বিল্ড আপ হয় এবং বাংলাদেশ এগোতে থাকে জয়ের বন্দরে। যেই কথা সেই কাজ, এরপর দারুণ ব্যাটিং করে নিজের 16তম 50 তুলে নিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। অধিনায়ক খেললেন অধিনায়কের মতোই, উদযাপনটাও হলো বেশ। বাংলাদেশ খুশি, বাংলাদেশ হাসি, কেননা তার এই 50 রানের ইনিংসে বাংলাদেশ সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়। এরপর বলে বলে রান দরকার ছিল, বাকি কাজটা এখন হয়ে যাবে, বাংলাদেশের মাথায় চাপ নেই। তবে দলটির নাম যেহেতু বাংলাদেশ, তাই আগেই আপনি চাপমুক্ত হতে পারবেন না, কেননা 50 করার পরেই ফিরতে হয়েছে লিটন কুমার দাসকে। তার আগে এই ব্যাটসম্যান খেলেছেন 37 বলে 57 রানের দারুণ এক ইনিংস। উইকেটে আসেন তাওহিদ হৃদয়, সাইফ হাসানকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত কি ম্যাচটা বের করতে পারবে বাংলাদেশ? প্রশ্ন থেকেই যায়। প্রশ্নের জায়গায় প্রশ্ন থেকে গেছে, এদিকে আবার বাংলাদেশ উইকেট হারিয়ে বসেছে। ফিরে গেলেন সাইফ হাসান। সাইফ হাসান ফিরলে বাংলাদেশের তখনও প্রয়োজন ছিল 27 বলে 31 রান। 17 বলে 22 রান করে প্যাভিলিয়নে ফিরে যান সাইফ হাসান। বাংলাদেশ হারায় 140 রানের ভিতরে 4 উইকেট। এরপর শেষ 3 ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 25 রান। এমন সময় ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সহজ ম্যাচটাকে রীতিমতো চাপে ফেলে দিয়েছে নুরুল হাসান সোহান এবং তাওহিদ হৃদয়ের মতো ব্যাটসম্যানরা। এই দুই ব্যাটসম্যান কোনোভাবেই সুবিধা করতে পারেনি। এমন মুহূর্তে গিয়ে রান আউট হন তাওহিদ হৃদয় এবং বোল্ড আউট হয়ে ফিরে যান নুরুল হাসান সোহান। তাতে সোহান ফিরলে শেষ 12 বলে প্রয়োজন ছিল 16 রান এবং শেষ 14 বলে 10 রান। তখনও জয়ের কাণ্ডারি মোহাম্মদ সাইফুদ্দিন। তাওহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহানরা ম্যাচটাকে জিততে না চাইলেও মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশকে জিতিয়েছেন। বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন এই ব্যাটসম্যান। দারুণ একটি ছক্কা এবং 4-এ ম্যাচটাকে বের করে নিয়ে আসেন তিনি। তাদের শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল 3 রান এবং দারুণ জয় তুলে বাংলাদেশকে উপহার দেন সাইফুদ্দিন।